যে সংসারের জন্য হার খাটুনি খাটলো, ওই বৈষ্ণব অপরাধে কি হলো? কুষ্ঠ ব্যাধি হলো। আর সেই কুষ্ঠ ব্যাধি হতেই নিস্তারিণী স্ত্রী লাথি মেরে ঘর থেকে বের করল। তাহলে মা, এই পৃথিবীতে যেন কেউ এই রকম না হয়, কেউ যেন বৈষ্ণব চরণে অপরাধ করো না। আর আজকে ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। খালে বিলি নদী নালারে জলে না, কৃষ্ণ দয়াময় নম। তাহলে খাল বিল নদীর জল নয়, তাহলে কোন জল দিচ্ছে গো? কৃষ্ণ আমার ওই কুকুরের চরণ চারটে বুকে ধরেছে। ধরে কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোয়া চোখের জলে চরণ ধোয়া আমার ভগবান ওই একটা জায়গায় দুর্বল গো। কোথায় জানো? প্রকৃত ভক্তির চরণে। এই জগতে ভগবান বলেনি আমায় দামি দামি ফলের ডালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি পোশাকে সাজাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, অডে কলির জ্ঞানন্ধজি। এই জগতে 24টা ঘন্টার ভিতর যদি একজন ভক্ত আমার চরণে বসে 5 মিনিটের জন্য, বেশি নয়, একবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের দ্বারে দ্বারে ছুটে যে জনে কদম ভগবানের চোখের জল পড়ছে কুকুরের পায়ে, কিন্তু এরা তো অন্যান্য লোকেরা কেউ বুঝতে পারছে না কুকুরটাকে ভগবান জানে আর কুকুরটা জানে। এইবার সেই কুকুরের চরণ যখন ধৌত করলো কৃষ্ণের চোখের জল, কুকুরের রূপী ভোলা না দেখে দে বলল কৃষ্ণ কৃষ্ণ। আমার প্রশ্নটা যেটা ছিল সেখানে আবার চলে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়।
যিনি হয়েছেন অদ্বৈত আচার্য। এই যে আপনারা আমরা ঘটা করে শিব চতুর্দশী করে বাবার মাথায় জল ঢাললাম, শ্রাবণ মাসে একটা মাস জল ঢাললাম, প্রত্যেক সোমবারে 5টা সোমবার হলো জল দিলাম। কিন্তু মনে রেখো বাবা কলিযুগে নয়, বাবা এসেছি অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন? এই কেন এটাই হলো তার কারণ। এই রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপে ভোলানাথ কেঁদে বলল কৃষ্ণ আহাগত কলিকালে আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আশা তুই যেদিন নিমাই চাঁদ হয়ে আসবি, আমি শান্তিপুর থেকে যেদিন কলিযুগে যাব, ওই নবদ্বীপে তোর সঙ্গে দেখা করতে। তোর থেকে 52 বছরের বড় হয়ে 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর করে কি করব জানিস? আজ যেমন তোর চোখের জলে রাজস্বাই যজ্ঞে আমার চরণ ধোয়ালি, আর আমি সেই দিন যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে, পরে এমনি করে চাচা যেদিন এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল আজকে সেই অদ্বৈতের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো। আর এসে কি করছে জানো? কেহ বলি পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে। আমা উলু কই মাঠে মাঠে। কেহ বলি পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে আমার গোনারি। গোনারি গোডা 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 রে, গোডা রে। নিতাই গৌর হরি বল। ওই নদিয়ার চাঁদ গোনা আমার প্রাণের গোনা। কেহ বাটে পুনাবেতে রাবণ বধিরা। ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। সেই রাধার ভাবে গোড়ায় অবতারা, রাধারে ভাবে রে গোডা অবতার। রাধারে ভাবি মে গোডায় অবতার। রাধারে ভাবে গোডা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর কলিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। আজ এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ হলো। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড়হা ওগোছে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব কহে যাও
জানি না কে এই এরা না জেনে দেখে দাগি এইবারে লীলা ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ রে ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মায়েরা তার আগে একটা কথা, সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার এই রাধা গোবিন্দের মন্দির এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, কিছু কাজ একটু বাকি আছে। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে, আমার কমিটি ভাইদের দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, কারণ এই যে মন্দির নির্মাণের জন্য কেউ যদি কিছু দান করেন, আপনারা জানলেন জগন্নাথ ধাম পুরী ধামে এখন তো বাবা প্রচুর ভিড়, কিন্তু সবাই তো যাচ্ছে বটে, সব ওই পাল্টি খেতেই যাচ্ছে, তাই না? যদি 4টে দিন বাবা পুরীতে থাকে না, একজন ভক্ত ফিরে এলে জিজ্ঞাসা করে দেখো তো, হ্যাঁ রে 4 দিন জগন্নাথ দেখেছিস তো? সেই আসার দিন একটু শেষে জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসবে, আর তারপরে বাদ বাকি 4টে দিন কিন্তু বাবা সমুদ্রে পাল্টি খেতে ভুলবে না, ওটা খেতেই হবে। কিন্তু জগন্নাথ একদিন অতি কষ্টে দেখবে, এই তো মানুষের ভাবধারা। তো যাই হোক, এই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্দ্রদম্ন রাজা। ইন্দ্রদম্ন রাজা প্রতিষ্ঠা করেছিল কেন জানো? পূর্ণ সঞ্চয় করবার জন্য। আর পূর্ণ সঞ্চয় যতদিন না হবে ততদিন ইন্দ্রদম্ন রাজা নিঃসন্তানই থাকবে, কোনো বাবালো সম্পদই পাবে না। তাহলে পৃথিবীতে সবথেকে বেশি পূর্ণ সঞ্চয় যদি হয়, সেটা বাবা মন্দির বা দেবালয় প্রতিষ্ঠা করতে হবে। আর এই মন্দির প্রতিষ্ঠার কর্মে যারা আবির আসে, তাদের শুধু এ জন্মে তারা উদ্ধার হবে না, তাদের 21 কুলও উদ্ধার হয়ে যাবে। যারা নরক যন্ত্রণা পাচ্ছে, যারা উদ্ধার হতে পারছে না, তারাও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে যদি কেউ আমার এই রাধা মাধবের মন্দির কর্মে কিছু দান করে। তো এত ভক্তমণ্ডলী আছেন, সমস্ত ভক্তিমতী মায়ের দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, ভাইরা সবার চরণে আমার একটা প্রার্থনা, আমি চাই যাতে আমার এই মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায়, পরের বছর যেন মন্দির কমপ্লিট হয়ে আমার রাধা মাধব সেইখানে প্রতিষ্ঠিত পায়। তো তার জন্য আমার এই দাদা ভাই ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো মা, এরা যে ভিখারি হয়েছে, এরা নিজে পেটে খাবার জন্য নয়, নিজেরা আত্মসাৎ করবে বলে ভিখারি হয়নি। বলেন তো কিসের অভাব? কিছু তো অভাব নাই, তাহলে ভিক্ষা করবে কেন? ভিক্ষা করছে শুধুমাত্র ভগবানের জন্য। তাই আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আমার এই ভাইরা দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা একটু বেশি বেশি কিছু দেবেন, যাতে আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা দীর্ঘস্থায়ী হয়, আর আমার মন্দিরে যেন রাধা মাধব প্রতিষ্ঠিত পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা কথা, যদি কেউ একটু বেশি কিছু পারে, মানে 500,000, যদি 500,000 কেউ দেন, আমার কাছে আসবেন, আমি তার নাম অবশ্যই ঘোষণা করব। কেন? মনে রেখো, এই যে ভাইরা ইউটিউব করছে, শুধু এই ইউটিউব কীর্তন শুধু তো আমার এই পশ্চিমবঙ্গে চলছে না, একেবারে বাবা ভারতের বাইরে বাংলাদেশে চলছে, কোচবিহার জলপাইগুড়ি সব জেলায় চলছে। তাহলে যারা এই ক্যামেরা করছে বাবা, এদের সঙ্গে সঙ্গে যারা একটু বেশি কিছু দেবে, মানে 500,000 কেউ যদি মন্দির নির্মাণের জন্য দেন, অন্তত আমার কাছে এসে দেন, অবশ্যই তার নাম আজকের এই রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর চরণে আমি তার নামটা অবশ্যই করে সম্প্রদান করে দেব। অবশ্যই আমার রাধারানী যেন তাকে কৃপা করে। আমি চাইব
এতজন ভক্তের মধ্যে কেউ অন্তত আগে আসুক, অন্তত 500,000 টাকা আমার এই মন্দির নির্মাণের জন্য দেওয়ার জন্য। হরি বল। এতজন ভক্ত আছে মায়েরা, কেউ নেই একজন যে আমার রাধারানীর কে ভালোবেসে আমার রাধারানীর মন্দিরের জন্য কেউ অন্তত 500 টাকা দেবে? কেউ নেই, একজনও নেই। আমার দাদা ভাইরা দূরে দূরে যারা আছেন, আচ্ছা ঠিক আছে, আমি এখনো আছি 9:30 পর্যন্ত, মানে একটু ভাবতে দিতে হবে তো, দেবো কি দেবো না, বার হবে কি হবে না, এটা একটু ভাবতে হবে। ঠিক আছে, আমি ভাবছি, সময় দিলাম 9:30 পর্যন্ত। 9:30টার ভিতরে যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসে, দিয়েছে মাতাজি দিয়েছে, কি নাম? বেশ, যাই হোক, পলাশ, যিনি প্রসাদ তৈরি করেছেন অরুণ পাল মহাশয়, তিনি 500 টাকা আমার রাধারানীর মন্দির নির্মাণের জন্য দিয়েছেন আজকে রাধা অষ্টমী তিথিতে। আর এক মা, কি নাম বললো জানো? পলাশ। যাই হোক, পলাশ দিয়েছে 500 টাকা আমার রাধারানীর আজ এই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে ভালোবেসে তার মন্দির যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য 500 টাকা দিয়েছেন আমার রাধারানী, যেন তাই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। মাইরা, আমার রাধারানীর কত কৃপাময়ী দেখো, আমি একটা 500 চেয়েছি, দুটো 500 এসেছে। হরি বল। আর কেউ নেই অন্তত 1000 টাকা দেওয়ার মতো? এইটা হলে আর বলবো না, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, আর 1000 টাকা এলে আমি একবারও বলবো না। দেখো এদিকে তো অনেক বড় বড় ব্যবসায়ী আছে, আমি জানি, তাহলে কারোর পকেট থেকে আমার মন্দিরের জন্য একটু বার হবে না? হ্যাঁ কি গো, এটা তো কাউকে দিচ্ছ না যে সে পেটে খাবে, কারণ মন্দিরের জন্য দিচ্ছ। এটা ভব পারাপারে গিয়ে ওই 500 টাকার বদলে বাবা তোমার 5 লাখ টাকা কোনো না কোনো দিন আমার রাধারানী রিটার্ন দেবে। তো যাই হোক, যদি কেউ পারে না, 9:30 পর্যন্ত রইলাম 1000 টাকার জন্য, কেমন? আমি 9:30 পর্যন্ত দাঁড়াবো, কিন্তু কেউ একজন আসবে আমার রাধারানীকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার জন্য। কারণ আমার এখন তো আমার মায়েদের কাছে টাকা থাকে, কি গো তোমরা কেউ উঠবে না? হ্যাঁ, এসো এসো এসো, অবশ্যই। এক ভাই এক চ্যানেল থেকে আসছে, যাই হোক, খুব ভালোবাসার এরা। বলো নাম। আমার কাছে এসো, আমি ডাকছি তো, এসো। যাই হোক, এই যত যত ইউটিউব চলছে এদের সঙ্গে খুব আমার ভালোবাসাবাসী, খুব হিতাহিত। যাই হোক, 30টা, যাই হোক 30টা ক্যামেরা। তো যাই হোক, এরাও যায় বহু জায়গায়, তো আমিও প্রত্যেকের কাছে একটু চাইবো, অন্তত আমার কাছে এসে না দাও, আমার কমিটি দাদা ভাইদের কিছু না কিছু অন্তত দিয়ে যেও, কারণ তোমরা তো আমাদের কীর্তনগুলো ছেড়ে কিছু না কিছু পাবে। কি নাম, কি চ্যানেল? রাজু মন্ডল এআর কীর্তন। যাই হোক, এআর কীর্তন থেকে ভাই এসেছে আমার রাধারানীর রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর মনোবাসনা পূর্ণ করবার জন্য 1000 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, আরো চ্যানেল যেন বড় হয়, আমার রাধারানীর যদি কৃপা হয় অবশ্যই হবে। তো যাই হোক, আরো যারা যারা আছো প্রত্যেক চ্যানেলকে বলছি, তোমরা আমার এই দাদা ভাইদের মন্দির নির্মাণের জন্য কিছু অবশ্যই করে দিয়ে যাবেন। কেউ কিন্তু খালি হাতে কে চলে যাবে না এখান থেকে, প্রত্যেককে হাত জোড়ো করে আমার নিবেদন। কারণ আমার এই কীর্তন ছেড়ে বা আরো যেসব কীর্তনিয়ারা আছে প্রত্যেকের কীর্তন ছেড়ে কিছু না কিছু ওরা রোজগার করবে, তার জন্য সেই ভালোবাসার জন্য বলছি ওদেরকে কিছু দিয়ে যাবে, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। মাইরা, তাহলে 500 চাইলাম হয়ে গেল, 1000 চাইলাম হয়ে গেল, আর 1500 হবে না? আর বলবো না, এইবার আমার মেরে তাড়া করবে। যাই হোক, যদি কেউ পারে আমার কাছে আসবে, কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। তো মাইরা, আজকে আমরা যাবো বৃন্দাবন।
তো তার আগে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, মানে ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। আর এত জোরে দাও, কত দূর যাবে? এদিকে গোবরডাঙ্গা ওপারে হচ্ছে, চলে যাবে কয়ালের মোড়। আমার গোবরডাঙ্গা যাবে, গোবরডাঙ্গা, হ্যাঁ। খিচুড়ি শুনে যায় না, আমার যা বললো তাই শুনলাম। আমি তো আর রাস্তাঘাট চিনে আসিনি, ও ড্রাইভিং করে এসেছে, ও ভালো জানে। খিচুড়ি শুনে গিয়ে পড়েছে তো ওই জন্য। তো যাই হোক তোমাইরা, তাহলে আজকে চলো, আজকে সবাই আমরা যাব বৃন্দাবন, আর একটা ভজন গাইতে গাইতে যাবো, হোক কেমন? একটা ভজন হবে তো, হবে, চল চল। বেশ, এখন বাবা জগন্নাথ ধামে বহু ভক্তরা, আমার প্রভুজি বললেন একটু উড়িয়া ভজন শুনবে, কেমন? চলো আজকে আমরা একটা উড়িয়া ভজন হোক, কেমন? যেহেতু জগন্নাথ ধামে এখন অনেক ভক্তরা আছে, আর এই সময় একটু ভিড় হয়। চলো চলো। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া